কার্যালয়ে কি ঘটেছে আসলে? লাইবা চট্টগ্রামে মনোনয়নপত্র বাছাইয়ের আজ দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে ৫টি সংসদীয় আসনের মনোনয়নপত্র বাছাই করা হচ্ছে। তার মধ্যে আমরা দেখেছি ২টি সংসদীয় আসন আজকে বেশ আলোচনায় ছিল। এর মধ্যে একটি হচ্ছে রাউজান, অপরটি হচ্ছে হাটহাজারী। আমরা দেখেছি হাটহাজারী এই আসনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী হচ্ছেন বিএনপির বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, এবং একই সাথে আমরা দেখেছি যে এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন সাবেক মন্ত্রী, জাতীয় পার্টির নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। কিন্তু আমরা দেখেছি আনিসুল ইসলাম মাহমুদের প্রতিনিধি যখন এই বিভাগীয় কমিশনার অর্থাৎ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেন, তখন উত্তেজিত জনতা তাকে ধাওয়া করে, এক ধরনের হট্টগোল তৈরি হয় এবং তারা এখানে স্লোগান দিতে থাকে। তারা অভিযোগ করেন যে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ সে হচ্ছে স্বৈরাচারের দোসর, তাকে কোনোভাবেই মনোনয়ন দেওয়া যাবে না, এমন অভিযোগ তুলেই তারা মূলত আন্দোলন শুরু করে এবং মিছিল শুরু করে। এক পর্যায়ে আমরা একটু আগে জানতে পেরেছি আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়ন বাতিল করা হয়েছে। সেক্ষেত্রে ৩টি নির্দিষ্ট বিষয় উপস্থাপন করা হয়েছে। একটি ছিল যে তিনি যে ব্যক্তিগত তথ্যগুলো দিয়েছেন সেখানে অসম্পূর্ণ ছিল, তার পাশাপাশি ঋণ খেলাপির বিষয়টিও এসেছে। এ সকল কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছে, আমরা এমনটি জানতে পেরেছি। আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে এই অবস্থায় পুলিশ প্রশাসনের সদস্যরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পরিস্থিতি শান্ত করার জন্য। এই মুহূর্তে আমরা সেই দৃশ্যগুলো দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় বলে রাখি, চট্টগ্রামের রাউজান যে সংসদীয় আসন, সেখানেও কিন্তু আজকে দেখি যে বিএনপির 2 হেভিওয়েট প্রার্থী একই আসনে মনোনয়ন দেওয়া হয়েছিল দল থেকে। সেই 2 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। সেক্ষেত্রে আমরা দেখেছি বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, যদিও তার পদটি বর্তমানে স্থগিত রয়েছে, তিনি বলেছেন যে দল চূড়ান্তভাবে মনোনয়ন না দিলেও তিনি মাঠে থাকবেন, এমনটি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র বাছাই কার্যক্রমের সবশেষ তথ্য। চট্টগ্রাম রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যুক্ত ছিলেন কাজী মাহফুজ।